আজকে অফিসের লাস্ট ওয়ার্কিং ডে ছিল। আজকে সারাদিনে কি করলাম তা নিয়ে থাকবে আজকের ব্লগটা। আবার ছাগলের হাটেও গেলাম। শুরু করি তাহলে আজকের ভিডিওটা। আসসালামু আলাইকুম, আবারও চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। তো সকালবেলায় রেডি হয়ে একটু ঢং করে মিররে দেখছিলাম, তারপর অফিসে চলে এসেছি। দেখেন আমাদের ডেলিভারি ম্যানের অবস্থা, মানে সে আমাদেরকে এন্টারটেইন করতেছিল। খোকা বাবু চশমা পরে আমাদের সাথে মজা করতেছিল। এর মাঝে হলো আমি একটু সুন্দর ব্রেসলেটটা দেখিয়ে দিলাম। তারপর হলো বের হলাম চা বিস্কিট খাওয়ার জন্য। তো চা খাচ্ছিলাম, মূলত হলো আমাদের অফিসের ড্রাইভার আমাদেরকে চা খাওয়া, আমাদেরকে খুব সুন্দর করে ডেকে এনেছে। আমরা তো অবাক হয়ে গেছিলাম। এদিকে দেখেন সাধারণ বীমা সিকিউরিটি কি জানি বলতেছিল। তারপর আমাদের চা রেডি হয়ে গেছে। আমি সবার আগে আমার কলিগকে দিলাম, তারপর আমি নিলাম। আসলে বিস্কিট খাওয়ার ওটা ক্লিপটা নিতে ভুলেই গেছিলাম, মোবাইল হাতে ছিল, খাওয়াটা শুরু করে দিলাম। তো আমরা এখানে একটু চিয়ার্স করে নিলাম, তারপরে খাওয়া দাওয়া করে সোনার বাংলাদেশ। তারপর অফিসে ঢুকে যাচ্ছে, আবার কাজে চলে যেতে হবে। আমরা কাজের ফাঁকে কত কিছু খাই, কাজের ফাঁকে আবার অনেক কিছুই করি, মানে কাজও করি খাওয়া দাওয়াও করি। তারপর অফিসে ঢুকে যাচ্ছে। এদিকে আমাদের ডেলিভারি ম্যান, আমাদের আবার অন্যান্যরা বাকিরা সবাই চলে আসছে। এখানে স্যার ডাকতেছিল নাকি ওদেরকে, তোরের কথা বলতে আসতেছিল। তারপরে দেখলাম আমাদের বড় গাড়ি ছোট গাড়ি দুটোটা একসাথে আছে। তো আমরা আবার ভিতরে ঢুকে যাচ্ছি। আজকে হলো আমাদের শেষ ওয়ার্কিং ডে ছিল আর কি। তো সবাই সবার মতন কাজ করতেছিল, আমরা আমাদের কাজ করতেছিলাম। কাজের প্রেশার অনেক বেশি ছিল। এমন যদি হতো এটা চুটকি বাজিয়ে সব কাজ যদি শেষ করে দিতে পারতাম তাহলে ভালো লাগতো। আর আমি ব্রেসলেটটা কেন এতবার দেখাচ্ছি, এটা হলো আমার কলিগ আমাকে গিফট করেছে। এটা আমার অনেক পছন্দের, মানে মোস্ট ফেভারিট, সেজন্য দেখাচ্ছিলাম। এর মাঝে হলো স্যার আমাদের জন্য নাস্তা নিয়ে এসেছে। সেটা হলো ছোট সিঙ্গারা। এগুলি কিন্তু খেতে অনেক মজা। যারা আগ্রাবাদে আসে বা থাকে তারা কিন্তু জানে ছোট সিঙ্গারাগুলো অনেক মজা। আগে 3 টাকা 4 টাকা করে সেল করতো, এখন 6 টাকা করে। তারপরে চলে আসলাম আমরা হইলাম কাপ আইসক্রিম খাওয়ার জন্য। চকলেট ফ্লেভারেরটা খাবো। এটা হলো আমাদেরকে শান্ত ভাই খাওয়াচ্ছিল, আজকে লাস্ট দিন। তো উনি আমাদেরকে ট্রিট দিচ্ছিল আর কি। তো আমি আর ইসরাত বের হয়ে এটা খাচ্ছিলাম। খেতে আবার অফিসে চলে আসছি। দেখেন আমাদের আইসক্রিম গলে যাচ্ছে কিন্তু কাজ শেষ হচ্ছে না। আমরা আবার কাজ করতে বসে গেলাম। তো কাজটা শেষ করে আবার কিছুক্ষণ রেস্ট নিচ্ছিলাম। এরপর হলো আইসক্রিমটা খাওয়া শেষ। তারপর হলো আমাদের বলতে অলমোস্ট কাজ শেষ। আর কারেন্ট তো এত পরিমাণে যাচ্ছিল। দেখেন আমি আবার আপনাদেরকে ব্রেসলেটটা দেখাচ্ছিলাম, ভালো লাগে ব্রেসলেটটা বারবার দেখাতে। এর মাঝে কিন্তু আমাদের অফিসটা পুরাই খালি, মানে সবাই চলে গেছে, মানে যার লোকেশনে ডেলিভারি করতে। এদিকে শরীফ ভাই আসছিল, ওনাকে আমি ডাকছিলাম কিন্তু উনি পাত্তা দিচ্ছিল না, কি নিয়ে জানি বিজি ছিল। আচ্ছা ইন্টারনেটে প্রবলেম হচ্ছিল আর আমাদের অ্যাপস চলতেছিল না, ওগুলি নিয়ে উনি মানে দেখতেছিল বিষয়টা। তো আমরা হলাম অনেকক্ষণ বসে থাকার পর আমাদের কাজ তো কমপ্লিট হয়ে গেছে। কিছুক্ষণ পর হলো আমাদের ছুটি হয়ে যাবে। অলরেডি সবাই এসে মানে ডকুমেন্টস দিয়ে যাচ্ছিল। তো আমরা এরপরে বাসায় চলে যাচ্ছিলাম। আর সাধারণ বিমার সিকিউরিটি গার্ড আমাদেরকে বাই বাই বলে দিচ্ছিল। আর উনি বলতেছিল তোমরা একদম দুত্তামি করবা না, বুঝছো, মানে ওনার চাকমা তো, ওরা ওইভাবে কথা বলতে পারে না। উনি সবসময় বলতো তোমরা একদম দুত্তামি করো কেন। তো এরপরে আমি আমার কলিগকে বিদায় দিচ্ছিলাম। তারপরে আর কি বিদায় দিতে ও বললো চলেন আপু তাহলে মেলা থেকে ঘুরে আসে, আজকে মেলা তো শেষ দিন। তো আজকে কিন্তু মেলার শেষ দিন ছিল। আপনারা যারা যান নাই তারা মিস করছেন, কচু মিস করছেন, কিছুই নাই মেলার ভিতরে। যাই হোক ভিতরে তো ঢুকতেছিলাম, এক্সাইটেড ছিলাম কিছু কিনবো। টাকা পয়সা তেমন একটা ছিল না, হুটহাট করে প্ল্যান। তারপর চিন্তা করলাম মানে কম দামে কিছু দিলে নিতে পারি। কিন্তু আমার কলিগ নিয়েছে 2টা পানি ওয়াটার বোতল। তো ওগুলি হলো একটা 100 টাকা করে সেল করতেছিল নর্মালি। আর আজকে হলো মেলা শেষ দিনে বিক্রি করতেছে 2টা 100 টাকা। ভালোই বিক্রি করতেছিল। এক গাদা মানুষ ছিল, ও অনেক কষ্ট করে 2টা সুন্দর করে বেছে নিতে পেরেছে। তো এটা আমি ভিডিওতে দেখাবো। তো ভিতরে ঢোকার পর মেলাটাও ফাঁকা ছিল। পরে সন্ধ্যা হইতে কিন্তু প্রচুর পরিমাণে মানুষ ছিল। আর রাইডগুলো সব চালু করে দিছে, সবাই চড়তেছে, মানে যে যার মতন। তো আমরা সাইডে ঘুরতেছিলাম, দেখতেছিলাম। তো এখানে কোনো কিছুই কম নাই, সব সেম দামে রয়েছে। আমি মনে করছিলাম কিছু ফ্রি দিবে, মানে একটু কম দামে রাখবে। কম দামে কিছুই দেখলাম না। 250 টাকার ড্রেসগুলো 200 টাকা করে সেল করতেছে, 50 টাকা কম, এই আর কি। আর যেগুলি একবারে কম দামে সেল করতেছিল একবারে ফ্লোরে নিয়ে, যেমন চুড়িগুলো 50 টাকা করেছিল। তারপরে হলো এগুলি কে কিনে চুড়িগুলো দেখতে তেমন একটা সুন্দর ছিল না, মানে আকর্ষণীয় না। কাঁচা চুড়ি বিক্রি করলে তাও অনেকে কিন্তু এখানে যে ওয়াটার বোতলে এখানে আসছিলাম, আর খেলনাগুলো বিক্রি করতেছিল 50 টাকা করে, আর ওয়াটার বোতল হলো 2টা 100 টাকা। তো আমার কলিগ এটা সবার ফার্স্টে সিলেক্ট করছে, আরেকটা হলো ওর ভাইয়ের জন্য সিলেক্ট করতেছিল। তো এখানের মধ্যে ও হলো অনেকক্ষণ ধরে দেখতেছিল, আমিও বের করে দিলাম। পরে আকাশি কালার একটা নিয়েছে, আমি আপনাদেরকে দেখাবো কিছুক্ষণ পর। দেখেন এই 2টা নিয়েছে। তো এই 2টা 100 টাকা দিয়ে নিয়েছে। পাশে কিন্তু বাচ্চাদের খেলনা তেলনা বিক্রি করতেছিল, ওগুলো 50 টাকা করেছিল। তারপরে এই কানাদুলটা ছিল 20 টাকা, ভালোই ছিল। এখানে 20 টাকা অনেক কিছু ছিল। আমি একটু দেখতে চেয়েছিলাম কিন্তু মানুষের ঠেলাঠেলিতে কি একটা অবস্থা, দেখা আর হলো না। তারপরে হলো এই সাইডে চলে আসলাম, আরেক সাইডে। তো এখান দিয়ে দেখি যে তেমন কিছুই নাই, পুরাই ফাঁকা ছিল। আর আজকে মেলা শেষ দিন, বলতেছে কম দামে সব ছেড়ে দিচ্ছে, কিন্তু আমি কম দামে কিছুই দেখলাম না। আর যেগুলো একেবারে কম সেগুলি বলতে গেলে একেবারে মানে থার্ড ক্লাস টাইপের জিনিসপত্রগুলো কম দামে ছাড়তেছে। এরপর হাঁটতে আবার এদিকে হাঁটতেছি ওইদিকে হাঁটতেছি, এভাবে হাঁটতে আর কি করবো। তারপরে কিছুক্ষণ পর কিন্তু বের হয়ে যাব। বের হয়ে কিন্তু
কিন্তু আমি আবার ছাগলের বাজারে চলে যাব ছাগল কেনার জন্য, কিন্তু আসলে না আমি ছাগল কিনতে যাবো না, ছাগলের বাজারে ওখান দিয়ে আমরা মেলায় এসেছি মূলত দেওয়ানহাটের ওই সাইডে, আমরা কলিকের বাসা ওখান দিয়ে। তো আমরা এলাম এখানে ব্যাগ দেখতেছিলাম, আমি বলছি ব্যাগগুলো অনেক কম দামে ছাড় দিচ্ছে না, আসলে কোনোটাই কম দামে ছাড়তেছে না, সব ওদের দামে অনুযায়ী ছাড়তেছে। তো আমি কিছু কিছু জিজ্ঞেস করলাম যে এটার দাম কত এটার দাম কত। তো মেলার একবারে শেষের দিকে চলে আসছি, তো আমরা হলাম কিছুক্ষণ পর বের হয়ে যাব। বের হয়ে যাওয়ার পর দেখেন পোস্তার পাড় ছাগলের যে হাটটা থাকে ওইটাতে, তো ওখানে হলো আমার কলিকের বাসা। দেখেন ছাগল আর ছাগল, ছাগল আর ছাগল, চারদিকে ছাগল। আমি তো ভিডিও করতে করতে কোন সময় ছাগলের কোলে পড়ে জায়গা সেটা চিন্তা করি, ভয়ে আর ভিডিও করতে পারিনি। তো আমাকে আবার হাঁটতে হাঁটতে দেওয়ানহাটে মরে যেতে হবে, মরে গিয়ে তো বাসা চলে যাব। আমার কলিগ হলে এখান থেকে ঘুরে ওর বাসায় চলে যাবো, ওর বাসার সামনেই। তো ও অনেকবার বলছিল ওর বাসায় যেতে পারলাম না। তো আমাদের এই ওয়ার্কিং ডে এভাবেই গেছে, ছাগল মেলা তারপর অফিস সবকিছু মিলে আজকের ভিডিওটা ছিল। থ্যাংকস ফর ওয়াচিং, আসসালামু আলাইকুম সবাইকে।